কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। মন দিয়ে শুনবেন, অপরের অমঙ্গল কেউ করবেন না, তবে নিজের অমঙ্গল আগে হয়। আবার একটু মহাভারতে যাব, তাকাবেন। কি শিশুপালের যখন জন্ম হলো, 3টে চোখ 4টা হাত। শিশুপালের মা কাঁধে করে নিয়ে যাচ্ছে, মাথায় করে জঙ্গলে ফেলতে। আকাশবাণী হলো, মা ছেলেকে ফেরত নিয়ে যাও। কি করব, রাক্ষস ছেলে বলে ফেলতে এসছো, তোমার ছেলেকে সবাই দেখতে আসবে। এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের 2টো হাত 1টা চোখ খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু হবে। কে এসেছিল মা? কৃষ্ণ। আমি কেন বলছি এটা আপনারা সবাই জানেন গল্পটা, কেন বলছি শেষ জায়গাটা শুনবেন। কেন বলছি অপরের অমঙ্গল করলে আগে আপনার হয়, প্রমাণ দেখুন। সঙ্গে সঙ্গে শিশুপাল শুয়ে আছে মায়ের কোলে, কৃষ্ণ এলো, সঙ্গে সঙ্গে 1টা চোখ 2টো হাত খসে পড়ে গেল। তার মা জিজ্ঞেস করলো, কৃষ্ণ আমি তোর কে? পিসি। এ তোর কে? ভাই। কথা দে কৃষ্ণ, কি শত অপরাধ করলে ক্ষমা করে দিবি? পিসি আইন রাখবো, ফাঁক রেখে দেবো। শত অপরাধ করলে ক্ষমা করব, 101 করলে ক্ষমা করব না। যুধিষ্ঠির মহারাজ রাজ্য যজ্ঞ করলো, কৃষ্ণকে সভাপতি করলো, সবাই মেনে নিল, একজন মানল না। শিশুপাল চিৎকার করে বলল, কে লম্পট? চোর! তুমি লম্পট, তুমি চোর, তুমি লম্পট, তুমি চোর। কৃষ্ণ বলল, শিশুপাল বলে যা, তোর তো 100টা বলার কথা, তারপর দেখ আমি কে বটি। 101 হয়ে গেছে। কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তক ছেদন করে দিল। কৃষ্ণের আঙুলটা কেটে গিয়েছিল, সামনে দ্রৌপদী দাঁড়িয়েছিল, নিজের কাপড়টা টুকরো করে কেটে কৃষ্ণের আঙুলে বাঁধল। কৃষ্ণ বলল, দ্রৌপদী এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে। কোন দিন? বস্ত্রণের দিনে। এই পর্যন্ত জানেন। এবার শুনুন, দ্রৌপদীর বস্ত্রণ হচ্ছে, 1 হাতে কাপড়টা ধরে আছে, 1 হাতে ভগবানকে ডাকছে। নারদমুনি কৃষ্ণকে বলল, কৃষ্ণ কি অসহায় নারী কাপড় চাইছে, তুমি দিচ্ছ না কেন? কৃষ্ণ বলল, নারদ দ্রৌপদীর পরীক্ষা নেবার জন্য প্রস্তুত, দ্রৌপদী পরীক্ষা দেবার জন্য প্রস্তুত নয়। বলে কেন? আমাকে 1 হাতে ভরসা করেছে, 1 হাতে ডাকছে। শোনো নারদ, এ জগতে যে 2 হাত তুলে ডাকে না, সে আমার কৃপা কোনো দিতে পারে না। দ্রৌপদী বলে উঠলো, যা কিছু আমার সকলই তোমার, সকলই তোমার, আমার কেবল তুমি, আমার কেবল তুমি। জীবনে মরণে জনমে 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 প্রাণনাথ হই তুমি, প্রাণনাথ হইও তুমি। তাকান কত দামি কথা আছে, তাকাবেন একবার এইদিকে, কত দামি কথা আছে। দ্রৌপদীর যেদিন বস্ত্রণ হচ্ছিল, শুনলে চমকে যাবেন। 80,000 লোক চেয়ারে বসে আছে, একটা মেয়ের কাপড় টানা হবে বলে। আরো শুনলে অবাক হবেন, সেদিন দ্রৌপদী মায়েরা যেমন 4 দিন রজস্বল অবস্থায় থাকে, দ্রৌপদী রজস্বল অবস্থায় থেকেছিল। দ্রৌপদীর চুলের মুঠি ধরে দুঃশাসন রাজসভায় এলো। এইবার আমি আপনাদের কাছে বলবো, কান খুলে শুনে নিন। যতজন পুরুষ এখানে আছেন, প্রদীপ পালের কথা নয়, শাস্ত্রের কথা। কি যদি কোনো পুরুষ নারীর চুলের মুঠি ধরে অত্যাচার করে, আসরে দাঁড়িয়ে আমি হুঙ্কার দিয়ে বলে গেলাম, সেই পুরুষ জীবনে সোজা হয়ে দাঁড়াতে পারবে না, সেই পুরুষ ধ্বংস হবে। আবার বলে গেলাম, আমার এই মা জননীদের চুলের মুঠি ধরে কোনো পুরুষ যদি আঘাত করে, আসরে দাঁড়িয়ে গেলে ইউটিউবের মাধ্যমে বলে গেলাম, সেই পুরুষ জীবনে সোজা হয়ে দাঁড়াতে পারবে না, সেই পুরুষ ধ্বংস হবে। প্রমাণ শাস্ত্র। সীতার চুলের মুঠি ধরেছিল রাবণ, রাবণ ধ্বংস হয়ে গেল। দৈবকীর চুলের মুঠি ধরেছিল কে? কংস, কংস ধ্বংস হয়ে গেল।
দুঃশাসন চুলের মুঠি ধরেছিল দ্রৌপদীর, ধ্বংস হয়ে গেল দুঃশাসন। তাই বারবার বলবো, ধ্বংসের হাত থেকে রক্ষা পাবেন, চুলের মুঠি ধরে আঘাত করবেন না। দুঃশাসন, সবাই তাকান, এই উত্তরটা দেওয়ার জন্য বললাম। কি অপরের অমঙ্গল করলে আগে নিজের অমঙ্গল হয়। দুঃশাসন কাপড় টানছে দ্রৌপদীর। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা জল তৃষ্ণা পেয়েছে দুঃশাসনের। দাদা, দাদা, কি আমি আর পারি না গো। বলে কেন? আমার ভেতরটা কেমন করছে, আমার জল তৃষ্ণা পেয়েছে, আমি হাঁপিয়ে গেলাম। দাদা, এবার তুমি টানো, আমি ভেতরে যাই। যেই না ভেতরে গেছে দুঃশাসন জল খেতে, চমকে গেল মা। দুঃশাসনের স্ত্রী উলঙ্গ হয়ে বসে আছে। দুঃশাসন জিজ্ঞেস করলো, এ কি, জল খাবো না ছাই, তোমার এই অবস্থা কেমন করলো? তোমার কাপড়গুলো কই, কাপড় কই? দুঃশাসনের স্ত্রী বলল, শুধু আমার নয়, তুমি ভালো করে তাকিয়ে দেখো চারিদিকে, 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে চুপচাপ বসে আছে। দুঃশাসন বলে, এটা হলো কেন? দুঃশাসনের স্ত্রী বলল, তোমার আর তোমার জন্যে, তোমার দাদার জন্যে হলো। বলে কেন? দ্রৌপদী ভগবানকে বস্ত্র চাইছে, এত বস্ত্র পাবে কোথায়? আমাদেরগুলো টানছে আর দ্রৌপদীকে দান। এর থেকে কি শিখলেন? অপরের অমঙ্গল যারা করে, নিজের অমঙ্গল হয়। ঘড়ির দিকে তাকিয়ে দেখো ভাই, 9:30 একবারে পাকা টাইমে এসে গেছে না। তো আমাকে দেবুর একটা নিবেদন আছে যে রঘুনন্দনের জন্মের পরে নাড়ু খাওয়ার গল্পটা ছোট করে বলে দিলাম ভগবানকে না। এরপরে দল উঠবে, মনোরঞ্জন দা আসবে। আপনাদের কাছে নিবেদন রইল, সবাই মিলে একটু প্রেম সে হাততালি দিয়ে নাড়ু প্রসাদ নেবেন। সবাই হাততালি, সবাই একসঙ্গে। যদি কেউ প্রসাদ না পান, যদি কেউ প্রসাদ না পান, কালকে বাড়িতে হরি লুট দিয়ে দেবেন, ওই প্রসাদটা করতে রাখবেন, ওটাই দেবেন যেভাবে বলেছি। হাত তুলুন একসঙ্গে সবাই, বসে বসে। সুন্দর 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 তালি। যারা প্রসাদ পাবেন, অন্ন পাবেন, সেবা পাবেন, যেমন খাবার আগে হাত ধুতে হয়, প্রসাদ পাওয়ার আগে হাতে একটু তালি দিতে হয়। সবাই মিলে হাততালি দেবেন। আমার ফোন নাম্বার যারা চান ওখানে গিয়ে তাদেরকে বলে দিই নাম্বারটা লোড করে নেবেন। ইউটিউবের মাধ্যমে লোড হচ্ছে, এরা যখন ছাড়বে আপনারা দেখতে পাবেন। সব ইউটিউবার যারা আছেন তারা ছাড়বেন, নাম্বারটা বলে দিচ্ছি 62 96 14 14 27, 62 96 14 14 27 এই নাম্বারে কল করবেন। 1 বছর আগে কথা বলতে হয়। হাত তুলুন, হাত তুলুন, তালি বাজাও বাজাও বাজাও, তালি। দেবেন কেন, হাতটা ধোয়া হয়ে যাবে। হাত তুলুন। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। আস্তে আস্তে দাঁড়ান। যারা কীর্তন দিচ্ছে তারা ধন্যবাদ তাদেরকে। এখানে হারু বসে আছে সামনে, ওর বাড়িতে আমি কীর্তন করেছি, খুব কষ্টের মাধ্যমে কীর্তন করান। আপনারা সবাই যাবেন, ওর বাড়িতে কীর্তন হয়। সবচেয়ে প্রেম সে হাত তুলুন। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল
কোন যে হলো যাবে রীতি নয় আমি রীতি নয় উনি কিনেছে আমার ব্রজের গোপাল আস্তে প্রথমে যেমন তালি দিলেন শেষে দেবেন এই যে সাথে লইয়ে শ্রীদাম সুদামে সাথী লই ওগো সাথী লইয়ে সাথী লইয়ে সাথী লইয়ে সেদাম সেদাম যতন রাখো এই যে হচ্ছে না ঠিক হচ্ছে না হাত তুলুন দোনো হাত উঠাকে একসঙ্গে মহাপ্রভু খুশি হবে সাথে লইয়ে শ্রীদাম সুদাম যত না রাখা সাথে লইয়া শ্রীরাম সুদাম যত না রাখেন সাথে লইয়ে হ্যাঁ সাথে লইয়ে সাথে লইয়ে শ্রীদাম সুদাম যত না রাখান ওগো সাথী লইয়ে আহা সাথী লইয়ে সেদাম সেদাম যতন রাখো হোলি খেলিছে আমার আজ শ্যামল তন যে হলো যাবে রীতি নয় আমি রীতি নয় উনি কিনেছে আমার ব্রজের গোপাল যে শ্যামল তনু যে বলো যাবি রেতে লাল আবি রেতে লাল হোলি খেলিছে আমার বজ্র গোপাল রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে রাঙাইল নীল রঙে ওগো রাধারি রং দেবে বলে ধরিল পিকারি লাল রঙে নাগারে রঙের রঙে সাজে আবার হাত তুলতে চাই জোরে হাত তুলুন ও মায়েরা জোরে আস্তে ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে যিনি ভাববার তিনি ভাবছেন তুমি ভাবো তাকে হাত তুলুন রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি রাধারে রঙে বলে ধরিল পিকারি লাল রঙে রঙা দিল নীল রঙে শাড়ি রাধা বলে রং দিও না, রাধা বলে লাইলিও না তোহে নন্দন যে রাধা বলে রং দিল না দোহাই নন্দনা হোলি খেলিছে আমার ব্রজের গোপাল শ্যামল তন যে হলো যাবে রীতি নয় আমি রীতি নয় উনি কিনেছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু যে হলো যাবে যেতে লাল আবি যেতে লাল হোলি খেলিছে আমার বজ্র গোপাল শ্যামল তন যে হলো যাবে রীতি নয় উনি কিনেছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু যে হলো যাবে যেতে লাল হোলি খেলিছে আমার বজ্র গোপাল দল আসবার আগে শেষ গান হাত তুলুন শেষ গান দেখবো দাঁড়াবেন না কেউ বসে বসে সবাই হাত তুলুন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে হাত তুলবেন বা আমি বলতে চাইছি আপনি গালে হাত দিচ্ছেন কিন্তু কৃষ্ণের ছবি দেখেছেন কোথাও কোনদিন গালে হাত দেখেছেন যে জগৎ সংসার চালায় তার গালে হাত নাই আপনার গালে হাত কেন ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে যিনি ভাবছেন যিনি যার ভাবনা তিনি ভাবছেন তুমি ভাবো তাকে তুমি তাকে ভাবো তোমার কোনো চিন্তা নেই জগন্নাথ মন্দিরে যাচ্ছে কৃষ্ণমণ্ডল আর গাইতে গাইতে যাচ্ছে জয় জগন্নাথ 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 জগন্নাথের কৃপা পেতে গেলে কিছু করতে হবে সবাই মিলে হাততালি দিয়ে জয় জগন্নাথ 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 জগন্নাথ স্বামী জগন্নাথ ধ্বনি মায়েরা নয়ন
জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ জয় জগন্নাথ। কমিটির যারা আছেন আসতে, কমিটির যারা আছেন তারা কি শ্রোতাদেরকে 9টার সময় কীর্তন আসতে, শ্রোতাদেরকে 9টার সময় কীর্তন বলেছিলেন? আমি প্রথমে এসে বললাম ফাঁকা ফাঁকা কেন, সব জায়গায় এত ভিড় হয়, ফাঁকা কেন? এখন দেখছি আসর পরিপূর্ণ, মানে আপনার 9টায় টাইম দিয়ে বসে আছেন। কি করবেন, উপায় নেই, ওনাদের 1 ঘন্টা কমে গেল, কি করবেন? সবাই মিলে মায়েরা জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। বাবা এই দিকে তাকাবেন, দেখুন চাওয়াটা দেখুন। আপনারা জগন্নাথ মন্দিরে কে কে গেছেন হাত তুলুন, নামান। জগন্নাথের চোখ গোল না পটল চেরা, জোরে বলুন, জোরে বলুন। গোল, গোল নাকি? এই দেখেন জগন্নাথের চোখের পাতা আছে, জোরে বলুন। হ্যাঁ বাবা, চোখের পাতা আছে নাই? তাহলে এখন প্রশ্ন হচ্ছে, কৃষ্ণের চোখ পটল চেরা, মাঝে মাঝে বিচার এদিক ওদিক হয়, জগন্নাথের চোখ গোল সমান কেন? একটাই কারণ, ভিখারি গেলেও যা, জমিদার গেলেও তা, ব্রাহ্মণ গেলেও যা, শূদ্র গেলেও তা, আপনি গেলেও যা, আমি গেলেও তা, জগন্নাথের কাছে সবাই সমান। কৃষ্ণমণ্ডল এমন জিনিস চাইলো যা আপনারা চান না। ও মায়েরা, আমি একবার জগন্নাথ মন্দিরে গিয়েছিলাম, দেখছি 2-4 জন বলছে জগন্নাথ, বলে কি ছেলে চাকরি পাবো পাবো করছি, যেন একবার পেয়ে যাই, তারপর দেখো তোমায় কি করি। যিনি জগতের না তার কাছে কিছু করার জন্য যাচ্ছে, উনি বলছে দেখো তোমার কি করি, চাকরি না পেলে তোমার কিছুই করতে পারবো না, চাকরি পেলে দেখো তোমার কি করতে পারো। কত আমাদের লজ্জা বলুন তো, ভগবানের মন্দিরে গিয়ে বলি। কৃষ্ণমণ্ডল কি বলছে দেখুন, যেটা আপনারা বলতে পারেন নাই। ওগো জগন্নাথ, তোমার হাত নাই তুমি দেবে কি, ওগো জগন্নাথ তোমার হাতে নাই তুমি দেবে কি, তোমার পা নাই তুমি দেবে কি, তোমার তো পা নাই তুমি দেবে কি। এত বড় কথা কে বলতে পারে? ভগবানের সঙ্গে যে পাক্কা সম্বন্ধ তৈরি করতে পারে। আপনি আমাকে জোরালো কথা শোনাতে পারেন কখন? যখন আপনার সঙ্গে গভীর সম্পর্ক থাকবে। এমনি এমনি সম্পর্ক না রাখলে বলা যায় না। তাই কি বলছে, তোমার কাছে চাইবো বলে এলাম, কিন্তু কি চাইবো, তোমার হাত নাই তুমি দেবে কি, ওগো জগন্নাথ তোমার হাত নাই তুমি দেবে কি, তোমার পা নাই তুমি দেবে কি, তোমার তো পা নাই তুমি দেবে কি। প্রশ্ন করলো কে? কৃষ্ণমণ্ডল। উত্তর দিচ্ছে কে? জগন্নাথ আকাশবাণী করে বলছে, ওরে কৃষ্ণমণ্ডল শুনে রাখ, আমার হাত নাই, এ হাত আমি তোদেরকে দিলাম কর্ম করার জন্যে, কর্ম করার জন্যে। আমার পা নাই, এ পা তোদেরকে দিলাম কর্ম করতে গেলে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হবে বলি, আমার যা নাই আমি তোকে তাই দিয়ে দিলাম, তোরা আমার ভজনা কর। কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলল, গো জগন্নাথ, তুমি যাই বলো আর নাই বলো, লোকে তোমার কাছে গাড়ি চাই, বাড়ি চাই, টাকা চাই, পয়সা চাই, কিন্তু ও গো জগন্নাথ, আমি তোমার কাছে এমন জিনিস চাইবো জগতের কেউ চাই না। আমি গাড়ি চাইবো না, বাড়ি চাইবো না, টাকা চাইবো না। ওগো জগন্নাথ, তোমার কাছে কি চাইবো জানো? আমার যা থাকার না থাক একটা জিনিস নাই। আমার স্ত্রী বারবার কাঁদে, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে হরি। ওগো জগন্নাথ কৃষ্ণ ভক্ত সন্তান দাও গে, এই অভিলাষ আমার মনে, কৃষ্ণ ভক্ত সন্তান দাও যেন প্রাণ ভরে নাম গাইতে পারি, প্রাণ ভরে নাম গাইতে পারি, প্রাণ ভরে নাম গাইতে পারি।
কৃষ্ণ ভক্ত সন্তান দাও গে। এতদিন জগন্নাথ মন্দিরে গেলেন, কিছু মনে করবেন না মায়েরা। জগন্নাথ মন্দিরে যে প্রসাদ তৈরি হয় ভালো করে তাকিয়ে দেখবেন, উনানের ওপরে একটা হাঁড়ি, তারপরে হাঁড়ি, তারপরে হাঁড়ি, তারপরে হাঁড়ি। আশ্চর্য হবেন, আমরা ভাবি কি প্রথম হাঁড়িতে প্রথমে রান্না হবে, তারপর শেষে। কিন্তু আশ্চর্য ঘটনা এইটাই যে সবচাইতে ওপরের হাঁড়িটা প্রথমে রান্না হয়, তারপর নিচে 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 করে শেষে নিচেরটা হয়। এটা হচ্ছে আশ্চর্যের ব্যাপার। জগন্নাথ মন্দিরে কোনো চাপা কলের জল ব্যবহার করা হয় না, দেখবেন ইন্দারার জল ব্যবহার করা হয়। কোনো গুঁড়ো মশলা ব্যবহার করা হয় না, শিলনোড়াতে যে আপনারা বাটেন, আগে বাটতেন সেই মশলাই ব্যবহার করা যায়। এই জগন্নাথের বিরাট মাহাত্ম্য আছে, যদি ব্যাখ্যা করা যায় তাহলে অনেক সময় বেড়ে যাবে। শুধু টাচ দিয়ে গেলাম। জগন্নাথ মন্দিরে কৃষ্ণমণ্ডল বলল, আমাকে কৃষ্ণ ভক্ত সন্তান দাও। আমি আজকে ঝিঙ্কির হাটে এসে এইটাই বলে গেলাম আপনাদের হরিবাসরে যতজন কীর্তন শুনতে এসছেন, প্রভুর কাছে প্রার্থনা করলাম আপনাদের বাড়ি বাড়ি যেন একটা করে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়। প্রশ্ন করলেন, প্রদীপবাবু ইঞ্জিনিয়ার ছেলে চাইলেন না, ডাক্তার ছেলে চাইলেন না, কেন কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন? আমি কেন চাইলাম মায়েরা ভালো করে শুনে নেবেন। সচিমাতা নিমাইকে বলেছিল, নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়ে। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? সচিমাতা বলেছিল, পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। কোনো বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশ উদ্ধার হয়ে যায়। তাই আমি চাইবো আমাদের প্রত্যেকটা হিন্দুর পরিবারে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হোক। কিন্তু অপরাধ নেবেন না, আমাকে পরশু তারিখে আপনাদের জেলাতেই একজন ভক্ত আমার প্রতি জায়গায় কীর্তন শোনে এসে আমাকে বলছে, প্রদীপবাবু আপনাকে একটা সুখের কথা বলতে আসি। বলে কি? আমি খুব সুখী। বললাম, সবাই তো দুঃখী, বলে আপনি সুখী বলছেন কেন? বলছে, আমার ছেলের জন্য আমি 10 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স করে দিলাম, এবার আমি মরে গেলেও কোনো চিন্তা নাই, ছেলে বসে বসে খাবে। আমি বললাম, ছেলের জন্য 10 লাখ টাকা রাখলেন, ছেলেকে তৈরি করলেন কেমন? এই রকম না এই রকম? আপনাদের এখানে নাই এরকম পার্টি আছে না? কি বলছেন? এরকম তৈরি করলেন না এরকম তৈরি করলেন? তখন বলছে, না না, ছেলে কেমন তৈরি হলো তা জানি না, 10 লাখ টাকা তো রেখে গেলাম। মায়েরা, ছেলেকে প্রথম কৃষ্ণ ভক্ত তৈরি করুন। যদি তৈরি করতে পারেন, আপনার মৃত্যুর পর আপনি শান্তি পাবেন। যাকে দায়িত্ব দিলাম, দায়িত্ববান সন্তান জন্ম দিয়ে গেছে। আর যদি মনে করেন টাকা রেখে গেলাম, মানুষ তৈরি করতে পারলেন না, ওই টাকাটা 10 দিনেই 5 জন বন্ধু এনে খেয়ে দিয়ে নিতাই গৌর হরিবোল করে ও শেষ হবে, সংসার শেষ করে দেবে, আর আপনারও জায়গা হবে নরকে। তাই আমি বারবার বলবো, প্রতিটি পরিবারে সন্তানগুলোকে ভালো করুন, কৃষ্ণ ভক্ত করুন। আমি চাইব, শুধু বলতে চাই মায়েদেরকে, মন দিয়ে শুনবেন, বাচ্চা ছেলেকে রবিবার দিন পার্কে নিয়ে যাবার দরকার নাই। প্রত্যেকটি মা বাবার কাছে, ঠাকুমা দাদুর কাছে নিবেদন রইল, একবার মন্দিরে নিয়ে যান। ওখানে আপনি প্রণাম করুন, বাচ্চাকে প্রণাম করান। সপ্তাহে একদিন যদি মন্দিরে নিয়ে যান। একটা কথা আপনাদের বলবো, কোনো বৈষ্ণব রাস্তায় পেরিয়ে গেলে তাকে প্রণাম করাতে শেখাবেন। কেন বলুন তো? কোনো ব্রাহ্মণ পেরিয়ে গেলে তাকে প্রণাম করাতে শেখাবেন, কোনো কীর্তনিয়া পেরিয়ে গেলে তাকে প্রণাম করাতে শেখাবেন। কেন? তিনি যত আশীর্বাদ দেবেন আপনার ছেলে তত বড় হবে। আপনাদেরকে বলে যাই, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, যারা আপনারা ইস্কন মন্দিরে গেছেন, শিল প্রভুপাদের মূর্তি নিশ্চয়ই দেখেছেন, জ্ঞানবান যারা আছেন সবাই দেখেছেন। এই শিল প্রভুপাদের যদি চরিত্র শোনেন চমকে যাবেন। এইটুকু বাচ্চা, তার বাবা কলকাতায় চাকরি করে, 10টার সময় অফিসে যায়, 9টা পর্যন্ত দরজায় ছিপিয়ে বসে থাকতো। কেন বলুন তো? যদি কোনো বৈষ্ণব পেরিয়ে যেত, একবার আসুন, একবার আসুন। ওর মা রেডি হয়ে থাকতো একটু জল নিয়ে। কেন? একবার আসুন। বলে, কেন? আমার স্ত্রী ডেকেছে। এসেছে বৈষ্ণব, বলুন বাবা কি জন্য ডেকেছেন? আমার স্ত্রী আপনার পাগুলো একটু ধুইয়ে দিবে। তারপর কি করলো? একা এইদিকায় এইদিকায়, বৈষ্ণবকে প্রণাম কর। আমার ছেলের মাথায় একবার হাত দিয়ে আশীর্বাদ করে বলে দিন, যেন আমার ছেলের রাধারানীর কৃপা হয়, যেন কৃষ্ণের কৃপা হয়। ওগো মা, ছেলের জন্যে কারো কাছে কিছু চাইবেন তবে তো পাবেন। আপনি প্রণাম করাতে শেখাবেন না, নিজে প্রণাম করবেন না, বৈষ্ণবকে সম্মান দেবেন না। এইদিকে তাকাবেন। আমরা কীর্তন করে যখন বাসা থেকে যাই, আসর থেকে যাই, অনেক মেয়েরা বলে, আপনি আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে দিন। বলে, কেন? কি বলবো? আপনার মতো যেন হয়। যাক বলে তো, তারপর মাগুলোর ইচ্ছা কি? ছেলে আমার বদমাইশ ডাকাত চরিত্রহীন না হোক, যেন একটু কৃষ্ণ ভক্ত হয়। আমি শেষে আনন্দ পাবো, লোকে আমাকে বলবে চোরের মা নয়, ডাকাতের মা নয়, যাচ্ছে কৃষ্ণ ভক্তের মা। আমি চাই প্রত্যেকটি হিন্দু পরিবারে, সনাতন ধর্মের মানুষের পরিবারে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি হোক।
আমি চাই না কোনো সনাতন ধর্মের মানুষের নিন্দা করুক, আমি চাই না আসলে কোনো শাস্ত্রের নিন্দা হোক, আমি চাই না আসলে কোনো বৈষ্ণবের নিন্দা হোক, আমি চাই না আসলে কোনো ব্রাহ্মণের নিন্দা হোক, আমি চাই না আসলে ভগবানের নিন্দা হোক। আসলে ভগবানের সুনাম করুন, যেন মানুষ কৃষ্ণ ভজনের পথে যেতে পারে, সেই পথটা তৈরি করুন। মহাপ্রভু তো এটা শিখিয়ে যায়নি, মহাপ্রভু শিখিয়ে দিয়ে গেছেন কি, পতিতকে উদ্ধার করে গেছেন, যারা হরিনাম করে নাই তাদের উদ্ধার করেছেন, জগাই মাধাইকে উদ্ধার করেছেন, চাঁদ কাজীকে উদ্ধার করেছেন, সবাইকে প্রেমের দ্বারা উদ্ধার করেছেন। মায়েরা, কৃষ্ণমণ্ডলকে আকাশবাণী করে জগন্নাথ বলল, যা কৃষ্ণমণ্ডল, তুই যখন চাইলি কৃষ্ণ ভক্ত সন্তান, যা তোর কৃষ্ণ ভক্ত সন্তান হবে। জগন্নাথ মন্দিরে কৃষ্ণমণ্ডল প্রণাম করে তার বাড়ির দিকে যাচ্ছে, আর যেতে যেতে কি গাইছে জানেন? ভগবানের কি লীলা, যশোদার দুলাল যশোদার দোলাল বজে রাখা বৃন্দাবন মনোহারি। যশোদার দোলাল বজে ও তুমি যশোদার দোলাল ব্রজের রাখা বৃন্দাবন ধনহারি। এইদিকে ধ্যান সঙ্গমাতে নেচে লাভ নাই, নাচতে হবে হরিনামে, শরীর দোলাতে হবে ভগবানের নামে, দেখবেন আনন্দ পাবেন আপনি। গাইতে গাইতে যাচ্ছে, যশোদার দুলাল বজের রাখা বৃন্দাবন মনোহারি। হরি বল। যশোদার দোলাল ব্রজের আচ্ছা,